দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ, আজ পর্ব ৭৫। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। একটি ভজন গাইল নরেন। উন্মনা হয়ে গেল রামকৃষ্ণ। কাদের বাড়ির ছেলে? কোথায় থাকে? কোথা থেকে এসেছে? কি করে পথ চিনল এ গলির? আরও একখানা গান হলো। এগিয়ে এলো রামকৃষ্ণ। কাছে এসে নরেনের অঙ্গলক্ষণ দেখতে লাগল। বলল, কথার সুরে মিনতি মাখিয়ে বলল, একবারটি দক্ষিণেশ্বরে এসো আমার কাছে। কেমন? আসবে? উন্মনা হয়েই ফিরল দক্ষিণেশ্বরে, তার নিঃসঙ্গতার অন্ধকারে। কে যেন নেই, কে যেন আসবে বলে আসেনি, দেখা দিয়েই চক্ষের পলকে পালিয়ে গেছে। প্রতিক্ষণ উচাটন, প্রতিক্ষণ তার পায়ের শব্দ শুনছে উৎকর্ণ হয়ে। সে যে আসে আসে আসে, পৃথিবীর সমস্ত সুরে ছন্দে তার আগমনী বাজছে। কিন্তু সে আসছে কই? দেখা দিচ্ছে কই চোখের সামনে? কোথায় সেই চারুভারী রুচির মনোহর, রুচ্চ রম্য কান্ত কাম্য? তাকে না দেখে কেমন করে থাকবো? অন্ধকারে তার গন্ধ টের পাচ্ছি, কিন্তু সে কি অন্ধকারে আমার কান্না শুনতে পাচ্ছে না? বিশ্ব বিনায় সে এত সুর বুনছে, সেখানে কি বাজছে না এই গীতহারা নীরবতা? ওরে, তুই কে জানি না, কি হবে জেনে, তবু তুই একবার আয়। তোকে না দেখে যে থাকতে পারছি না, তোকে ছাড়া সব অন্ধকার, একেবারে একা। নির্জনে গিয়ে ডাক ছেড়ে কাঁদে রামকৃষ্ণ। যেমন ভিজে গামছা নিংড়োয় তেমনি করে বুকের ভেতরটাকে জোর করে নিষ্পীড়ন করছে। চোখে ঘুম নেই, মুখে রুচি নেই, সব সময় কেবল ইতিউতি তাকায়, ঘন ঘন নিঃশ্বাস ফেলে, কিন্তু সে আসে না। সে শুধু আসে আসে আসে। শেষকালে মার কাছে কেঁদে পড়ে রামকৃষ্ণ। মা, একবারটি তাকে এনে দে। ওকে না পেলে কেমন করে থাকবো? কার সঙ্গে কইব আমার প্রাণের কথা? আমি রাজ্য চাই না, স্বর্গ চাই না, মোক্ষ চাই না, শুধু তুই ওকে এখানে নিয়ে আয়। আমি ওর কনক কাঞ্চন ছবি আর একবার দেখি। রাতে শুয়ে আছে রামকৃষ্ণ। কে যেন তাকে তার গা ঠেলে তুলে দিল, বলে, আমি এসেছি। রামকৃষ্ণ চেয়ে দেখল নরেন। ধর্মর করে উঠে বসল। এসেছিস? এত রাত্রে, মধ্যরাত্রে? তাতে কি? তাই তো আমি আসি, যখন চরাচর সান্দ্র স্তব্ধ সুষুপ্তিগত। কিন্তু কই কই তুই? কেউ নেই। এই তুই সাকার, আবার তুই নিরাকার। এই তুই সমুপস্থিত গান, আবার তুই পলায়মান সুর। আর কত তোর পথ চেয়ে বসে থাকবো? আমার ঘর নেই, আমি পথ ইশার করেছি। তুই এসে আমাকে পথের খবর দিয়ে যা। কোন পথে মিলবে সেই পথপথিকে? বয়ে গেছে নরনের আসতে। তার এফে পরীক্ষা হয়ে গিয়েছে। বাবা তার জন্যে এখন পাত্রী খুঁজছেন। তার খেয়ে দে কাজ নেই, সে চলেছে দক্ষিণেশ্বর। ধাপধারা গোবিন্দপুর, এর চেয়ে অনেক ভালো জায়গা। কিন্তু বাবা শুধু পাত্রেই দেখছেন না, দেখছেন না তার টাকার ওজনটা, দেখছেন তার টাকার ওজনটা। মেয়েটি সামলা, তাই তার 10,000 টাকা জরিমানা। তাছাড়া ছেলে দেখুন, ছেলে আমার সোনা বাঁধানো হাতির দাঁত। কিন্তু নরেন ঘাড়ে এক ঝাঁকরানি দিয়ে সব নস্যাৎ করে দিলে। মেয়ে কালো বলে নয়, নয় বাবা পণ নিচ্ছেন বলে।
সে বিয়ে করবে না, কেননা সে ঈশ্বর সন্ধানে হবে দুর্গমের যাত্রী, দুরারহ ও দুরব গাহেরও। সে পথ ক্ষুরধারের মতো নিশ্চিত দুস্তর। বিশ্বনাথের সংসারে প্রতিপালিত রামদত্ত, তাকে তাই ধরলেন বিশ্বনাথ। বললেন, বিলের ঘাড়ে একটু ঘি ঢালো। কি এক গো ধরেছে, বলছে বিয়ে করবে না। রামদত্ত লাগলো ঘটকালিতে। কিন্তু নরেন তো ঘট নয় যে কালি মাখাবে, নরেন আকাশ, তাতে লাগে না কিছু কামনার কালিমা। যদি সত্যি ধর্ম লাভ করতেই চাও, তবে মিছে ব্রাহ্ম সমাজে না ঘুরে দক্ষিণেশ্বর যাও, মূর্তিমান ধর্মকে দেখে এসো। যেতে হয়তো যাব, তুমি বলবার কে? এমনই ভাব নরেনের। তুমি বলবে বললেই যাব? তুমি কি আমার অভিভাবক? তুমি কি আমার বিবেক? আমার খুশি, আমি যাব না। নতুন গাড়ি হয়েছে সুরেশের, 200 টাকা মাইনে হয়েছে রামদত্তের। হাসি পায়, সব নাকি ঠাকুরের কৃপায়। এতই যখন কৃপা, নরেন ভাবল মনে মনে, জগৎ সংসারের সমস্ত দুঃখ দারিদ্র একদিনে দূর করে দিক না, তবে বুঝি কেমন ঠাকুর। নতুন গাড়ি কিনে রামকৃষ্ণকে একদিন চড়ালো সুরেশ। সুরেশের বাড়ি এলে রামকৃষ্ণকে ঘিরে আজকাল ছেলে ছোকরারা ভিড় করে। ছোট ছেলেগুলোকে আপনি বকাচ্ছেন। সুরেশেরই বাড়িতে থাকে এক উচ্চপদস্থ কর্মচারী। সে একদিন হঠাৎ রামকৃষ্ণকে আক্রমণ করলে। তুমি কি করো? শান্ত বয়ানে প্রশ্ন করল রামকৃষ্ণ। আমি আপনার মতো ছেলে বকাই না, আমি জগতের হিত করি। যিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, পালন করেছেন, তিনি কিছু বোঝেন না, আর তুমি সামান্য মানুষ, তুমি জগতের হিত করছো? ঈশ্বরের চেয়ে তুমি বেশি বুদ্ধিমান। চুপ করে গেল সরকারি চাকুরে। সেই সরকারি চাকুরের পিছনে লেগে গেল পাড়ার ছেলেরা। কি হে, জগতের হিত করছো নাকি? কতটা হিত আজ করলে জগতের? কৃষ্ণদাস পালকে জিজ্ঞেস করলে রামকৃষ্ণ, মানুষের কি কর্তব্য? কৃষ্ণদাস বললে, জগতের উপকার করব। হ্যাঁ গা, তুমি কে? বললে রামকৃষ্ণ। আর কি উপকার করবে? আর জগৎ কতটুকু গা যে তুমি উপকার করবে? ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। ঈশ্বরের ভাব ভক্তি মানেই ঈশ্বরে ভালোবাসা। নিষ্কাম কর্ম করতে করতেই ঈশ্বরে ভক্তি ভালোবাসা আসে, আর এই ভক্তি ভালোবাসা থেকেই ঈশ্বর লাভ। এই ঈশ্বর লাভেই মানুষের কর্তব্য। জগতের উপকার মানুষ করে না, তিনিই করছেন। যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি মা বাপের বুকে স্নেহ দিয়েছেন, মহতের চিত্তে দয়া দিয়েছেন, ভক্তের প্রাণে ভক্তি দিয়েছেন, তিনি। বাপ মা মধ্যে যে স্নেহ, দেখ সে তারই স্নেহ। দয়ালুর মধ্যে যে দয়া দেখো, সে তারই দয়া। তুমি কাজ করো আর না করো, তিনি কোনো না কোনো সূত্রে তার কাজ করবেনই করবেন, তার কাজ আটকে থাকবে না। জগতের দুঃখ দূর করবে তোমার স্পর্ধা কি? জগৎ কি এইটুকু? বর্ষাকালে গঙ্গায় কাঁকড়া হয় দেখেছ? তেমনি অসংখ্য জগৎ আছে অফুরন্ত। যিনি জগতের প্রতি, তিনি সকলের খবর নিচ্ছেন। তোমার মিথ্যে মাথা ঘামাতে হবে না। তোমার কাজ হচ্ছে তাকে আগে জানা, তার জন্যে ব্যাকুল হওয়া, শরণাগত হওয়া। ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। এমন নরদেহ ধারণ করেছ, একবার ঈশ্বর দর্শন করবে না? এত কিছু দেখলে, এত কিছু ধরলে, দেখবে না ধরবে না শুধু ঈশ্বরকে? জীবনে এত রোমাঞ্চ খুঁজছ, নেবে না একবার ঈশ্বর শিহরণ? গঙ্গার দিকে পশ্চিমের দরজায় কার ছায়া পড়ল? কে? চঞ্চল হয়ে উঠল রামকৃষ্ণ। এ কার ছায়া, কার আভাতি? আর কার?
চোখের সামনে নরেন, সপ্ত ঋষির একজন। সুরেশ মিত্তিরের গাড়িতে করে এসেছে, সঙ্গে সুরেশ আরও কজন সমবয়সী ছোকরা। কিন্তু সকলের চেয়ে স্বতন্ত্র এই নরেন্দ্রনাথ, সকলের থেকে বিচ্ছিন্ন, বিযুক্ত। শরীরের দিকে লক্ষ্য নেই, বেশে বাসে উদাসীন, গায়ে ময়লা একখানা চাদর, বাইরে কোনো কিছুতে কৌতূহল নেই। সমস্ত কিছুর সঙ্গে অবন্ধন, সমস্ত কিছুই যেন তার শিথিল। শুধু ধ্যানের আবেশে চোখের তারা ওপর দিকে উঠে আছে। ঘুমলেও তা সম্পূর্ণ বোঝে না তার চোখ। চোখ সুমুখ ঠেলা, দেখলেই মনে হয় ভিতরে কিছু আছে। বিষয়ীর আবাস কলকাতায় এত বড় সত্যগুণী আধার হলো কোত্থেকে? সত্যগুণই তো সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। এসেছিস, আয়। মনের ব্যাকুলতা চেপে রাখল রামকৃষ্ণ। মেঝেতে মাদুর পাতা, বসতে বলল নরেনকে। যেখানে জলের জ্বালা, তার কাছেই বসল নরেন। তার সহচর বন্ধুরাও বসল আশেপাশে, কিন্তু তারা সব ডোবা পুষ্করিণী। ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন বড় দিঘি, যেন ঠিক হালদার পুকুর। চুম্বকের টানে লোহা আসে, না লোহার টানে চুম্বক ছোটে? কে করবে রহস্যের সমাধান? প্রিয় তন্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে রামকৃষ্ণ, বলে, একটা গান ধর। গান তো নয়, মানসযাত্রী হংস। নরেনের সমস্ত শরীর যেন সুরে বাঁধা, সমস্ত প্রাণ মন ঢেলে ধ্যানারূঢ় হয়ে সে গান ধরলে। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। আহা কি গান! ভাবে উঠে গিয়েছিল রামকৃষ্ণ। নেমে এসে বললে, আর একখানা গা। যাবে কি হে দিন বিফলে চলিয়ে, সুধা ঢালা কণ্ঠে গান ধরল নরেন। আছি নাথ দিবানিশি আশা পথ নিরিখিয়ে। পাখির ওরাই যেমন বিশ্রাম, নরেনের গানই যেন ধ্যান ও স্বতঃসিদ্ধ, নিত্যসিদ্ধ। নিত্যসিদ্ধ হচ্ছে মৌমাছি, শুধু ফুলের ওপর বসে মধু পান করে, তার মানে হরিরস পান করে, বিষয় রসের দিকে যায় না। মা, তোর কি কৃপা! তুই এতদিন পরে নিয়ে এসেছিস আমার মন ঠান্ডা করা আপনজন। কালীঘরের খাজাঞ্চি ভোলানাথ মুখুজ্জিকে জিজ্ঞেস করেছিল রামকৃষ্ণ, নরেন্দ্র বলে একটি কায়েতের ছেলে, তার জন্যে আমার মন এমন হচ্ছে কেন? সে আমার কে? ভোলানাথ বললে, এর মানে ভাবতে হবে সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে, তখন সত্যগুণী লোকের সঙ্গে বিলাস করে। সত্যগুণী লোক দেখলে তবে তার মন ঠান্ডা হয়। আমি বিলাস করব, আমি সুটকে সাধু হব না। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব শেষ হলো এখানেই। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।